নাগারা নিয়ে ব্যবসা বাণিজ্য আছে বুড়িয়া সকালবেলা 8টা বাজে তো আমি খুলছি আইয়ে কালাগনের আড়তের মধ্যে এত 20 মাই দিছি 3-4 দিন হরে তুই পিকআপ লইস কথা ঠিক নেই এত 20 মাই তুইছে হাইকবাল্লা 3 ঘন্টার ভিতরে হাইকবার বেসবো মানুষের কিডনি খাইব আমার ডক্টর সুলেমান সাহেবের হার্ট কিডনি সব শেষ করে দিবে এতে এরকম সিটিং ব্যবসায়ী বর্তমান আমার মাহফিলে আক্করিত হয় না নাই রে এই হাতের কথা কইতে আছে নবীজি ইউসবিহুর রাসূলু বিয়া মুমিনা ওয়া ইউমসি কাফিরা এত সকালবেলা বর কম্বল তো বাহারে বা মুমিন হই কিন্তু এরারে হামজে বাইতে আইব কি হই জাস্ট এটা এক্সাম্পল দিলাম এর হাতে উপজেলা নির্বাহী অফিসার হাতে ডিসি হাতে ভালো মানুষ সাহায্য তো হচ্ছে ও হাতে বিচারক হাতে উকিল ও মা গো 10টা 4টা অফিস জিজ্ঞান করছে গো হামজজন তো হাতের ইমান নাই না ঠিক নেই ইমান থাকে কেন সুলেমান ভাই কমলনগর উপজেলা আর কি আমার এক বন্ধু সেনাবাহিনীর লোক বাপসারি কিনলে বাস করস বললাম কি রে ভাই আর বন্ধু আর কি কয় আই গেছি অফিসারের নামাজ পড়ে জোরের নামাজ জমাত খাড়াইছে দিবেন নি 300,000 দেন দিলে কাজ হয়ে যাবে জমাত খাড়াই গেছে জমাত তরণ লাগবে নবী তো এগুলো ফিল্ম দেখাইছে ভিডিও হাদিসগুলো হলো ভিডিও বার্তা আপনি তো এটা কালা কালা হরফ দেখেন আল্লাহর কসম আমি আল্লাহর কোরআন আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলোকে ভিডিওর মতো দেখি আমার কাছে এগুলো হরফ মনে হয় ভিডিও ফিল্ম সুবহানাল্লাহ এরপরে নবীজি কয় তুই ভিতরে মাইক পাওয়ার আধা কমা আমি একটু পিকআপ বাড়া দিই তোরা আল্লাহ হেদায়েত করো স্যাঁত করো দে কিনলে তারে আনছেন এই ফোলারা 50টা টেলিভিশনে 1 মিনিট করে নষ্ট করলি তাম পৃথিবীর কোটি কোটি বছর নষ্ট তোরে ক্যামেরা চালু রাখি আমি ডিসিশন দিতেছি তুই আর কথা মানুষের না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম তোরে আমি বাসাই বললে সব লাইন আই করিয়ে তুই গাছ জোরে চলছে আমি সেটিং মিলে দিতেছি প্রিয় বন্ধুরা নবীজি এরপরে বলেন ওয়ায়ুসবিহু কাফিরা এরপরে বলেন ওয়ায়ুমসি মুমিনান ওয়ায়ুসবিহু কাফিরা লোকে সন্ধ্যাবেলা মাগরিব এশা হইয়াতে মুমিন সন্ধ্যা করবে মুমিন হইয়া ওয়ায়ুসবিহু কাফিরা সকালে হঠাৎ উঠবো কাফের হইয়া কথা বুঝছেন নি বুঝেন না ওদাও কইছেন যে কোন বলে হুজুর সকাল করেন না সময় যার হুজুর জোরে হুজুর আমনে আমাদের টাকা খাইছেন ভাত খাইছেন বুঝাই দেন এই রইল কথা আমরা বলেন আমরা বুঝি না দেরে রফিকুল্লাহ বুঝাই দে এসা হরি হচ্ছে না আমরা জিকির আজকার করি একামতের দিনের কাজ করি ভালো ভালো কাম করি মোমেন আপনি কি সকালবেলা আমরা কাপের কি হুজুর রাখছে আমি কি ইচ্ছি রাত 11টা দৈনার বাচ্চনার বাতি যা আছে শামসু কাকু আসেননি ইধরে বাচ্চর হল শামসু না আছে তো কাকু খবর একটা নিচ্ছি বদুয়া দিন আমি তো ঘুমটা নষ্ট করছি না বাবা কম আর নকই নাগেরার বেলে দৈন বাজারের ইয়ে দিয়ে খ্যাতির বেলে রোডের লগে বেসবেন 80 লাখ টাকা কানিকের কায় সিএস আর এসে আঙ্গো না আর আব্বার লগে আমরা একসাথে ফুটবল খেলছেন ইয়ে আঙ্গো কোনো গরিব মানুষ নিয়ে হয়েছে কোনো নাই হয়তো আইজ লইয়ের কাল বেশি এলেতে আইজ আর না আমার কাছে বেসলে কাইলে আনার গুলো আগো কাছে দিই হয়তো অভাবে বেসে কাকু হাইটে 50,000 বাড়া দিও আর বানা হেরি যান আচ্ছা যাক তুই বাতি যা জায়গা তোরে দিও দেখছেন নি পানা করি এসে জায়গাটা হাতে দিব আর 50,000 লোভে ঘুমাতে ওটি কাছে থাক করে দিও
এরকম সেটিং হাজি সাহেব বর্তমানে আমার দিকে এমনি বেটকে চাই তাই না নাই রে, এই কথাটাই নবীজি কয় ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা, এতে হইব মুমিন হইয়া আর হাতে সকাল প্রভাত করব কাফের হইয়া। হাউ ইট ইজ পসিবল। এইভাবে একটা উদাহরণ টানলাম, হাজারো উদাহরণ আমাদের জীবনযাত্রার সাথে মিলে যায়, ঠিক কিনা? কি আতঙ্ক লাগে এই হাদিসটা পড়লে আমার। এই জগতের সবচেয়ে মূল্যবান জিনিস যে বলছি, আলেম হন। 40 কোটি লোক এই জনপদে, 40 কোটি লোকে আমরা রোগী। এই রোগীগুলোর ট্রিটমেন্ট করতে হইব, ট্রিটমেন্ট করে তাদেরকে জান্নাতের দিকে নিতে হবে। আমিন পড়ি। শরীরটাও ভালো যাচ্ছে না, তারপরে কথা বলতে হবে ইনশাআল্লাহ। কেমন আরো বাড়াই দে, কমেছে তো কত আনছতে মাইকে লিখতে ভাই। আর এই দেখো আর কয় বছর আমরা করে সোজা করি আয়োজকেরা কই অলা দিছিনি, শুধু 2টা টিয়া জিএনদি কম হইব গড়ি দিব ইয়েন্দি বক্তা মরি যে গাঙ্গু কি 5,000 টাকা কমাইছে না, 5,000 10,000 কম হাইলে তো গড়ি দিছে বস। আনো গড়ি তো লটকাও, এই সমস্ত মাইকে কথা বলো না, আত্মহত্যা করি মরি জনমান। 2টা পয়সা বেশি যাক, স্ট্যান্ডার্ড মাইক ছাড়া কলিজা তো শেষ আমাদের। এই মাইক দিয়ে কিভাবে কথাটা বলবো শেষ পর্যন্ত? যাক প্রিয় বন্ধুরা, কিসমতে আছে তবুও কথাটা বলে যেতেই হবে। আল্লাহ তুমি আমার কোন রকম কিছু মিনিট তৌফিক দাও। তুই দূরের মাইক গুলো কম আসতা, তোর ভাও ধরি এখানে পাওয়ার আরো কমা, মরে যেতেছি। তোর ম্যাগনেটের টানার লোকে তো পাগলে যাইলাম। দূরের পাওয়ারটা 1 কমা, এখানে আধা কমা, একটু পিছিয়ে জানছে ভাই কিনলে এসব দোয়ানদারি করি আল্লাহ আমার বদুয়া কাম আছে। হাসো কেন? এটা তার দোষ নয়, দোষ তোমাদের। বিদ্যুতের ভোল্টেজ আছে 2,500, এতে মেশিন হইলো 50,000, তো কত পাওয়ারের বিদ্যুৎ লাগবে? মাইক লাগাইছে 100টা, মাইক কোগা সুঙ্গা কোগা লটকাইছে। হ্যাঁ তুই গ্যারাম ছাড়ি দে, তুই 10 গা মাইকে হুম তোর না তোর মেশিনে, তুই এখনই যাবই 10 ছাড়ি বেড়া। 10টা মাইক তোর মেশিন ক্যাপাসিটি নাই, তো লাভ কি তুই মাইক চালাই? যাক আমার সময়টা চলে যাচ্ছে। আমি সময় লিখে দেখছি 5:57 শুরু করছি, 6:56 আমি শেষ করি। এবার যতক্ষণ পর্যা করতে পারেন, কোনো অসুবিধা নেই। প্রিয় বন্ধুরা, ইমানের ইম্পর্টেন্সে নিয়ে কথা বলবো। কি নিয়ে কথা বলেন? কি নিয়ে? আমার খুতবা 1 নম্বর আলোচনা, 800 আলোচনার ভিতরে 1 নম্বর, 24 পৃষ্ঠার মতো মনে লিখেছি। এই আলোচনাটা ইমাম সাহেব অন্তত 6 মাস করতে পারবেন। এইভাবে আমরা মাল মেডিসিন এখানে দিয়ে দিছি। আমি এখান থেকে 3-4 লাইনের আলোচনা করব। আল্লাহ জাল্লা শানু বলছেন, মান কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি, যে ব্যক্তি ঈমান আনার পর কুফরি করলো, এরপর আর একটা কথা আল্লাহ ঢুকে দিল, প্যাঁচ দিয়ে ধরল। আল্লাহ তো প্যাঁচ থেকে মুনাজ্জা। ইল্লা মান উকরিহা, তবে যে কুফরি করছে এতে মনের ইচ্ছা করে না, এতে মাজবুর হয়েছে, এতে রিমান্ডও নিছে, এতে কাঁচা নখ ফেলাস দিয়ে টানি বলি গেল, এতে কইতে আছে তুই আরে আল্লাহ কর, এতে না আর বেগের আল্লাহ। এইভাবে বিপদে পড়ে যদি কেউ কুফরি বাক্য মুখে বলে। ওয়ালাকিন, তারপরে ওয়াকালবুহু মুতমাইন্নুম বিল কলব, তার ওয়ালাকিন ওয়াকালবুহু মুতমাইন্নুম বিল ঈমান, তার অন্তর কিন্তু ঈমান ও ইয়াকিনে পরিপূর্ণ। মুখে কয় আর গায়ে আল্লাহরে মানে না, কয় হেতে কোনো অসুবিধা নাই। কে কয়? আল্লাহ কথা কইতে আছে। এরপর আল্লাহ কয় ওয়ালাকিন মান শারাহা বিল কুফরি সাদরান ফাআলাইহিম গাদাবুম মিনাল্লাহি ওয়া লাহুম আযাবুন আযীম।
তবে যে ব্যক্তি অন্তঃকরণে কুফরিতে পরিপূর্ণ, হেতে নামাজ কলমা রোজা হওয়ার জায়গা যায় করা, হেতের উপরে আয় আল্লাহ গজব, ওয়ালাহুম আযাবুন আযীম, তার জন্য রয়েছে পরকালে শাস্তি আর শাস্তি। পড়ি নাউযুবিল্লাহ। তাহলে আয়াত থেকে কি শিখলাম? মৌখিকভাবে কুফরি বাক্য মাজবুরে যদি বলেন অসুবিধা নাই, আর যত আমলে করেন যদি কলবে ভিত্তে কুফরি থাকে তাহলে আপনার উপর আল্লাহর গজব। তাহলে বুঝা গেল জান্নাত জাহান্নামের জন্য শর্ত হচ্ছে কি? ঈমান। এতটুকু কথাটা জোড়াই দিয়ে 102 নম্বর আয়াত সূরা নাহল। এবার আমরা সামনের দিকে যাচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলছেন, আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم يأتي على الناس زمان يجتمعون في المساجد ليس فيه مؤمن। এমন একটা জামানা আমার উম্মতের মাঝে ইমামগঞ্জ নাগেরহাট এলাকায় আসবে, এই সময় তারা মসজিদে নামাজ পড়বে 2 মালা 3 মালা ভর্তি, কিন্তু তাদের মাঝে একজন মুমিনও পাওয়া যাবে না। ইমাম সাহেব, মুয়াজ্জিন, খাদেম, মসজিদের সভাপতি, ক্যাশিয়ার, মুসল্লি বেগুন কাফের। বেগুন কি? কোন জামানা? হ্যাঁ, এমন একটা জামানা আইব। আর আপনারা কোনো এই জামানাতে আছেন কি না চিন্তা করতে হবে। এটা কত ভয়াবহ হাদিস। কিতাবুল ফেতানে ইমাম মুআইম ইবনে হাম্মাদ ওই হাদিসটা নিয়ে আনছেন। উনি ইমাম বুখারীর উস্তাদ। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা, মুস্তাদরিক হাকিমের 8413 নম্বর হাদিস এটা। এরপরে আরো একটা কথা বলছেন আল্লাহ রাসূল তিরমিজি শরীফের হাদিসে, তাকুনু বাইনা সাআতে ফিতানুন কাকিতাই লাইলিল মুসলিম। কারণ মানুষের মাঝে কিয়ামতের আগে এমন একটা জামানা আসবে, অন্ধকার রাত্রির মতো ফিতনা আসবে, একদম অন্ধকার রাত্রি। ইউসবিউর রাসূলু ফিহা মুমিনা, লোক সকালবেলা মুমিন হয়ে ঘুমোতে উঠবো, কি ওই ওয়ায়ুমসি কা, তারপরে কি ওয়ায়ুমসি কাফেরা, সন্ধ্যাবেলা কাফের হয়ে যাবে। কথা তো এসে কি বালা মানুষ মুমিন, এরপরে কি হয়ে যাব? কাফের। কেমনে ভাই সাহেব জানেননি?